জনগণের রায়ের বিরুদ্ধে অবস্থান নিলে আন্দোলনের মাধ্যমে মোকাবিলার হুঁশিয়ারি দিয়েছেন 11 দলীয় জোটের নেতারা। বলেন, গণভোট অধ্যাদেশ বাতিলের মাধ্যমে সরকার আবারও ফ্যাসিবাদের বীজ বপন করছে। রাষ্ট্র ক্ষমতা এক ব্যক্তির মাধ্যমে পরিচালনা করবে বলে বিএনপি গণভোট চায় না বলেও অভিযোগও করেন নেতারা। শনিবার বিকেলে বায়তুল মোকাররম মসজিদের গেটে বিক্ষোভ কর্মসূচিতে এসব কথা বলেন তারা। জাতীয় সংসদ অধিবেশনে গণভোট, গুম প্রতিরোধ ও প্রতিকার, দুর্নীতি দমন কমিশন দুদক, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ সহ অন্তর্বর্তী সরকারের জারি করা 20টি অধ্যাদেশ কার্যকারিতা হারাচ্ছে। এর প্রতিবাদে রাজপথে নেমেছে বিরোধী দল। শনিবার বিকেলে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াত এনসিপি নেতৃত্বাধীন 11 দলীয় জোট। মিছিলের আগে সমাবেশে জোটের শীর্ষ নেতারা বলেন, জনস্বার্থের বিরুদ্ধে গেলে রাজপথ ও সংসদে প্রতিবাদ হবে। একই দিনের একটা ভোটের শপথ তারা নিয়ে বলেছে হালাল, আরেকটা শপথ না নিয়ে ম্যানেজ ভোটে জয়ী হয়ে বলতে চায় হারাম। সরকার যদি সংস্কার করে, জনস্বার্থে কাজ করে, সহযোগিতা দেব। জনস্বার্থের বিরুদ্ধে গেলে রাজপথে প্রতিবাদ, সংসদে প্রতিবাদ হবে। দেশ পরিচালনায় জনগণের সংবিধান হতে হবে জানিয়ে নেতারা বলেন, বিএনপি সুবিধাবাদের রাজনীতি করছে, জনগণ তা মেনে নেবে না। গণভোট মেনে নিলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ স্বচ্ছ হবে, আপনাদের কর্তৃত্ব এককভাবে থাকবে না, সে কারণে আপনারা গণভোট চান না। জুলাই বিপ্লবের রক্তের উপর প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশের সুবিধাবাদের রাজনীতি, মুনাফিকের রাজনীতি বাংলার মানুষ সহ্য করবে না। জামায়াতের নায়েবে আমির বলেন, গণভোটের রায়কে অস্বীকার করা মানে এক ব্যক্তির শাসন কায়েম করা। আমাদের এই আন্দোলন কোনো দলের বিরুদ্ধে নয়, আমাদের আন্দোলন জনগণের বিপক্ষে যে অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে। আজকে একজন ব্যক্তির কাছে ক্ষমতা কুক্ষিগত করার মাধ্যমে যদি আপনারা দুঃস্বপ্ন দেখেন, আবার জোর করে ক্ষমতায় থাকতে পারবেন, বোকার স্বর্গে বাস করছেন। বায়তুল মোকাররম মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি পল্টন মোড় হয়ে নাইটিঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।